এবার আসি আমরা পরের অঙ্কে। দেখো 3, 7 ও 9, 1 বিন্দুদ্বয় সংযোগ সরলরেখাংশকে ব্যাস ধরুন এটা একটা ব্যাস 3, 7 আর কত বলছে 9, 1 বিন্দুদ্বয় সংযোগ সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখানে ব্যাস ধরে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, বুঝছো? বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে x প্লাস ওয়াই ইকুয়াল 0 সরলরেখাটি ওই বৃত্তের একটি স্পর্শক। একটি সরলরেখা এটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল 4 ওই বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দু নির্ণয় করো এবং এই বিন্দুটি আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই বিন্দুটি আমাদের নির্ণয় করতে হবে। তো আসো আমরা একটা সমীকরণ জানি, আয়স বিশিষ্ট বৃত্তের সমীকরণ x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস অর্থাৎ ভুজ মাইনাস 9 প্লাস ওয়াই মাইনাস 7 ইন্টু ওয়াই মাইনাস 1। আমরা এবার ক্যালকুলেশন করে নিই ইকুয়াল 0। তাহলে x দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 9x, 3 দ্বারা গুণ করলে মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস 27। আবার এখানে y দ্বারা y কে গুণ করলে y স্কোয়ার, y দ্বারা মাইনাস 1 কে গুণ করলে y, মাইনাস 7 দ্বারা y কে গুণ করলে মাইনাস 7y, মাইনাস 7 এবং 1 কে গুণ করলে প্লাস 7 ইকুয়াল 0। এবার আমরা সবগুলোকে সাজাই নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9 3 12x মাইনাস 7 আর 1 8y, 27 আর 7 34 ইকুয়াল 0। তাহলে এটাকে যদি আমরা সাধারণ সমীকরণের সাথে তুলনা করি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করলে আমাদের কি হবে, g ইকুয়াল 6 হবে এবং f ইকুয়াল 4 হবে এবং c ইকুয়াল মানে 34 হবে। তাহলে আমরা কি বৃত্তের কেন্দ্রকে পেয়ে যাচ্ছি না, কেন্দ্র জি এর মান এবং f এর মান, কেন্দ্র বৃত্তের কেন্দ্র 6 4। তাহলে কি আমরা বৃত্তের কেন্দ্র কত পেলাম 6 4 পেয়ে গেছি এবং ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ পুরো পার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করলে কি হয়, জি এর উপর 6 এর উপর স্কোয়ার প্লাস এফ এর 4 এর উপর স্কোয়ার মাইনাস 34 রুট। তাহলে একটু ক্যালকুলেশন করলে কত হয় দেখি, দেখি ক্যালকুলেটর করলে, আচ্ছা সরি এখানে প্লাস হবে তো, আচ্ছা সরি এখানে দেখো এখানে প্লাসের সাথে সাথে প্লাসের 7 আছে, তাহলে যোগ হচ্ছে তাই না, যোগ 34। তাহলে এখানে কি 34, এখানে সূত্র মাইনাস 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 মাইনাস, তাহলে 64 6 6 36, 36 আর 16 কত হচ্ছে 36 আর 16 52, 6 6 36, 36 আর 16 52, 52 থেকে আবার 34 বাদ দিলে কত হচ্ছে 18 হচ্ছে তাই না, 8 মানে হচ্ছে 3√2, 3 3 9 9 2 18। ঠিক আছে, ব্যাসার্ধ কত পেলাম আমরা 3√2, এখান থেকে এখানে ব্যাসার্ধ কত পেলাম 3√2। ঠিক আছে, আমরা একটু আগে শেষ করে আসছি বৃত্তের কেন্দ্র হতে রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান তবেই স্পর্শক হবে, তাই না? কেন্দ্র থেকে বৃত্তের লম্ব দূরত্ব ব্যাসার্ধ সমান হলে স্পর্শক হবে, তাই না? তাহলে আমরা একটু উপরে মিশাই দিলাম, আচ্ছা 6 4 বিন্দুটি টিতে x প্লাস 4 ইকুয়াল 0 4 বা
এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস 4 ইকুয়াল 0 রেখার লম্ব। লম্ব তাহলে কি হবে, মডুলাস দিয়ে দিলাম এক্স এর সহগের উপর স্কয়ার ওয়াই এর সহগের উপর স্কয়ার। এখন এক্স এর মানগুলো আমরা বসাই দেব। তাহলে এক্স এখানে কি 6, এখানে কি 4 হবে মাইনাস 4। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে 6, নিচে হচ্ছে 1 1 রুট ওভার 2। তাহলে এখানে কি হচ্ছে 3 ইন্টু রুট 2 ইন্টু রুট 2। দেখো তো একটু ক্যালকুলেশন করবো তো, রুট 2 আমরা দেখো তো এখানে রুট 2 3 ইন্টু রুট 2 ইন্টু রুট 2 মানে কি, মানে হচ্ছে রুট 2 এবং রুট 2 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে 3 এবং 2 গুণ করলে 6 হচ্ছে। ঠিক আছে, তাহলে 6 আমরা ভেঙে গুণ করছি 3 রুট 2 রুট 2, তাহলে রুট 2 কাটা, তাহলে কি হচ্ছে 3 রুট 2। এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা কি দেখলাম, এই বিন্দু থেকে এই রেখার লম্ব হচ্ছে 3 রুট 2, আবার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 রুট 2, অতএব রেখাটি বৃত্তকে স্পর্শ করে। আচ্ছা, x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল 0 রেখাটি বৃত্তকে স্পর্শ করে। ঠিক আছে, এখন আসি কত পরে কি বলছে, স্পর্শ বিন্দু নির্ণয় করো। স্পর্শ বিন্দু মানে কি, বৃত্তের ধরো এই একটা বৃত্ত, এর হচ্ছে স্পর্শ বিন্দু, অর্থাৎ দেখুন একটা স্পর্শ বিন্দু। আমরা স্পর্শ বিন্দু বৃত্তের স্পর্শ বিন্দু সম্পর্কে কি জানি, ধরো x প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। ধরলাম এটা একটা বৃত্ত, বৃত্তের স্পর্শ তখনই হবে যখন x এর মান এবং y এর মান বের করতে পারবো আমরা। ঠিক আছে, x এর মান এবং y এর মান আমরা বের করব। তাহলে এই x প্লাস ওয়াই ইকুয়াল 4, রেখা থেকে x এর মান বের করলে বা x ইকুয়াল টু 4 মাইনাস y। ঠিক আছে, আচ্ছা আমরা আগে একটা সমীকরণ পাইছিলাম, সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ কি পাইছিলাম আমরা, বৃত্তের সমীকরণ পাইছিলাম হচ্ছে বৃত্তের সমীকরণ পাইছিলাম হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 34, তাই না, ইকুয়াল 0। এখন আমরা x এর মান এই বৃত্তের সমীকরণে বসাবো। x এর মান বৃত্তের সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসালে কি হবে, 4 মাইনাস ওয়াই উপর স্কোয়ার প্লাস ওয়াই উপর স্কোয়ার মাইনাস 12x, ও x এর মান তো হবে হচ্ছে 4 মাইনাস ওয়াই প্লাস মাইনাস 8y প্লাস 34 ইকুয়াল 0। ঠিক আছে, বা 4 এর উপর স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার প্রতিসের, তার মানে কি হচ্ছে 4 এর উপর স্কোয়ার করলে 16 মাইনাস 4 8y প্লাস y স্কোয়ার, এই y স্কোয়ার মাইনাস 12 দ্বারা 4 কে গুণ করলে 4 বার 48 মাইনাস 12 দ্বারা মাইনাস y কে গুণ করলে 12y মাইনাস 8y প্লাস 34 ইকুয়াল 0। বা এবার y স্কোয়ার গুলো যোগ করি 2y স্কোয়ার। এবার আমরা এই যে মাইনাস 8y হলে মাইনাস 16y আর হচ্ছে প্লাস 12y, অর্থাৎ মাইনাস 16 প্লাস 1 2 সমান সমান কত হচ্ছে 4y। এখন থাকতেছে হচ্ছে 34 48 এবং 16, 34 আর 16 যোগ করলে 50, 50 এর থেকে 48 বাদ দিলে 2 হয় ইকুয়াল 0। সবাইকে 2 দ্বারা ভাগ করলে কি হচ্ছে y মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 0। দেখো তো a মাইনাস b স্কয়ার সূত্র করতেছে না, y মাইনাস 1 এর উপর স্কয়ার হলে 0।
দেখো তো এটা হচ্ছে না, ওয়াই মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার করলে এটা হয়। তাহলে আমরা দিতে পারি এরকম যে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, স্কোয়ারকে এই পাশে দিলে এরকম, অতএব ওয়াই ইকুয়াল ওয়ান। ওয়াই এর মান কত পাইলাম আমরা? ওয়ান পেয়ে গেছি। এখন এই ওয়াই এর মানটা আবার এখানে বসাবো, এখানে সমীকরণ 1 দিতে পারি আমরা। ওয়াই এর মান একে বসিয়ে পাই, তাহলে কি হচ্ছে x ইকুয়াল 4 মাইনাস 1, অতএব x সমান সমান 3। তাহলে আমরা কি পাইলাম? এই যে স্থানাঙ্ক, স্পর্শকের স্থানাঙ্ক কি পেলাম? 3 1, তাই না? অতএব স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক 3 1। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে আসি।